সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকালামবিডি.com এর পক্ষ থেকে আমি তাহমিদ হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 9। এর আগে আমরা ফটোশপ টিউটোরিয়াল বেসিক 1 থেকে 8টা পর্ব দেখেছি। অবশ্য আমি যতটুকু সাড়া পাওয়ার কথা চিন্তা করেছি, যে আমি ভাবছি যে আপনাদের অনেক সাড়া পাবো, কিন্তু তেমনটা সাড়া আমি পাইনি। আমার যেই টিউটোরিয়ালগুলো আছে এগুলো লাইক, শেয়ার, কমেন্ট অনেক কম, আমার শ্রম অনুযায়ী অনেক কম করেছে। যাই হোক, তারপরেও আমি এই টিউটোরিয়ালটা করলাম এবং ইনশাল্লাহ আরও সামনে আমি আমার কার্যক্রম আমি চালিয়ে যাব। যদি আপনাদের ভালো সাড়া পাই তাহলে আমার অনেক ভালো লাগে, এই আর কি। আজকে আমরা একটা প্রজেক্ট দেখব। আমরা এর আগে ফটোশপের যেই বিভিন্ন এক থেকে রেক্টেঙ্গুলার টুলবার, মার্কিউ টুল, মুভ টুল, এরপর লেসো টুল, আপনার কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল অ্যান্ড ক্রপ টুলের ব্যবহার আমরা দেখেছি এবং এই সকল টুলের অনেক প্রজেক্ট দেখেছি। আমরা এই টুলটারই আজকে আরেকটা প্রজেক্ট দেখব। এই টুলগুলোই সব কয়টা টুলের যে দেখুন, আমি এখানে একটা আপনাদের সুবিধার্থে আগে একটা পিকচার এনে রেখেছি, ছবি, এটা ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করেছি। আপনারা ইচ্ছা করলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের নিজের ছবি দিয়েও কাজ করতে পারেন। দেখুন, আমি প্রথমে যেই কাজটা করব, এই ছবিটা আমি একটু রিসাইজ করব কীভাবে। দেখুন, এখানে যে ছবিটা, এই সাইডে কিন্তু খালি অংশটা একটু বেশি, আবার এই সাইডে একটু কম। এটা কিন্তু একটা এরকম, কিন্তু যে কোনো ছবিতেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি এক সাইডে বেশি হয় এবং আরেক সাইডে যদি একটু কম হয়, তাহলে কিন্তু এটা কিন্তু একটু খারাপ দেখা যায়। তাই আমার প্রথমে একটা এই ছবিটা আমি রিসাইজ করবো। এর আগে আমি রিসাইজ করে কীভাবে আমি ক্রপ টুলের সাহায্যে রিসাইজ করাটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে সে একই কাজটা করব। আমি এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম যে কতটুকু নিব। আমি সমানভাবে দুই সাইডটা সমান করি, দেখি এবং ভালো করে দেখে নিই যে দুই সাইডটা সমান হয়েছে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, আমার দোনো সাইড সমান হয়েছে, সুতরাং আমি এটা প্রথমে কেটে নিলাম। আমার রিসার্চটা হয়ে গেল। এখন আমি আজকে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে দেখাবো যে এই যে এর আগে আমরা সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুলের যে কাজগুলো শিখেছি, যেগুলো আসলে কোন ক্ষেত্রে ইউজ হয়, এর আগে আমি কিছু প্রজেক্টে দেখিয়েছি আপনাদেরকে। আজকে এটা দেখব, আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, এখানে এই লোকটা একটা গ্রিন কালারের একটা গেঞ্জি পরে আছে, এবং এখানে একটু গেঞ্জির কলারে এবং হাতায় কিছু লালের অংশ আছে, এবং তার ফেস, এখানে তার বডি এবং তার ব্যাকগ্রাউন্ডটা হালকা নীলা আকারে আছে, নেভি ব্লু আকারে। আমরা এই যে সম্পূর্ণ ছবিটাই আমরা চেঞ্জ করে দেব। যে কোনোভাবেই চেঞ্জ করা যায়, এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা এই ছবিটা যেই কালার আছে এই কালারই রাখতে পারি। শুধু এই লোকটার ফেস, এই লোকটার বডিটা আমরা সাদা কালো করে দিতে পারি, অথবা সমস্ত কিছুই আমরা সাদা কালো করতে পারি, শুধু লোকটার ফেস বা বডিটা আমরা রঙিন রাখতে পারি। আবার অথবা সব কিছুর কালারই আমরা চেঞ্জ করতে পারি। এটা কিভাবে করবো আমরা আজকে সেটাই দেখব, যে কিভাবে একটা লেয়ারের আমরা বা ইমেজের আমরা কালার চেঞ্জ করে ফেলবো। দেখুন, এখানে ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। আমরা প্রথমেই এই লেয়ারটাকে আমরা একটু লেয়ারে করে নেব, স্বাভাবিক লেয়ারে। এই জন্য রাইট মাউস ক্লিক করলে এখান থেকে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো আমরা, এখানে ওকে দেবো। দেখুন যে এটা কিন্তু লেয়ার 0 একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু এখন আর ব্যাকগ্রাউন্ড লেয়ার নাই। সুতরাং আমরা দেখব, এখন আমরা আমাদের কাজ শুরু করব। দেখুন, আমি প্রথমেই ম্যাজিক ওয়ান টুল, এর আগে আমরা ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার দেখেছি। ম্যাজিক ওয়ান টুল আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রথমে যদি চাই যে এই লোকটার এই বডির যেই অংশটা আমরা দেখতে পাচ্ছি, যে এই অংশটা আমরা সাদা কালো করে দেব। সুতরাং তখন আমরা এই অংশটা আগে আমরা সিলেক্ট করি, এখানে আস্তে আস্তে এখানে টলারেন্স একটু বাড়িয়ে নিই, এখানে 40 দিই টলারেন্স। আর টলারেন্সটা হলো আপনার এই যে আমরা সিলেক্ট করলাম, এই সিলেক্টের বিস্তৃতিটা কতটুকু হবে, এটা হলো টলারেন্স, এটা নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা শিফট চেপে ধরে আমরা এটা একটু সুন্দরভাবে আমরা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম।
টলারেন্সটা একটু কমিয়ে নিই, আমরা 20 নেই। একটা কথা সবসময় মনে রাখবেন যে এই সকল কাজ, এই সিলেকশনের কাজ করতে গেলে খুব ধীরে সুস্থে এবং খুব খেয়াল করে করবেন, যাতে কোনো দিক দিয়ে একটু বেশি কম না হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেকশন প্রায় শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা সম্পূর্ণই সিলেক্ট হয়ে গেছে। সুতরাং এখন এবার এটার কালার চেঞ্জ করার পালা। আমি প্রথমে বলছি যে এটা সাদা কালো করব। তাহলে যদি এখন এটা আমি সাদা কালো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার এটা খুবই সহজ, যেহেতু আমার সিলেকশন হয়ে গেছে। সুতরাং এখন আমরা এখান থেকে ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন নামের যে অপশনটা, এটাকে আমরা ক্লিক করে নিব। অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন নিলাম আমরা। এখান থেকে যে কালারাইজ বক্স আছে হিউ স্যাচুরেশনে, এই কালারাইজ বক্সে আমরা টিক দিয়ে দেব। টিক দেওয়ার পরে আপনার এখানে যে হিউ, এই যে হিউয়ের যেই কন্ট্রোলারটা, এটাকে আমরা একেবারে হিউ না, সরি, এখানে আমরা স্যাচুরেশনটা আমরা 0 করে দিব এবং লাইটনেসটা যেমনটা এমনই থাকবে। দেখুন, আমরা স্যাচুরেশনটা 0 করে দিলে আমাদের পিকচারটা সম্পূর্ণ সাদা কালো হয়ে গেছে। এরপর আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন যে তার বডিটা কিন্তু সম্পূর্ণ সাদা কালো হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো কিছুই সাদা কালো করতে পারেন। আবার যদি এখন আমরা গেঞ্জিটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা এভাবে গেঞ্জিটার কালার খুব ইজিলি আমরা চেঞ্জ করতে পারি। এই একইভাবে আমরা এটাকে সিলেক্ট করব। সম্পূর্ণ গেঞ্জিটাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করি। আগে আমরা টলারেন্সটা একটু বাড়িয়ে নিই আমি কাজের সুবিধার্থে। দেখুন আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার চেঞ্জ করবো একই নিয়মে। আমরা ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে হিউ স্যাচুরেশন থেকে কালারাইজ বক্সে টিক দিয়ে দিব। এখন এটা কিন্তু আমাদের আগে নীল কালার, একটা সবুজ কালার একটা গেঞ্জি ছিল, দেখেন আপনারা। এখন আমরা সম্পূর্ণ কালারটা চেঞ্জ করব। দেখুন এখান থেকে আমরা হিউয়ের এখান থেকে হিউ মানে হচ্ছে কালার, আমরা যেই কালারটা হচ্ছে সিলেক্ট করবো ওটাই হবে। এখানে আমরা সাপোজ হলুদ কালার এবং স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে দিই। দেখুন আমরা এটা কিন্তু হলুদ কালার হয়ে যাচ্ছে। আপনি যদি ইচ্ছা করেন অন্য কোনো কালার দিতে সেটাও পারবেন। নীল কালার দিতে চাইলে নীল কালার। দেখুন আমি কিন্তু এটা ইচ্ছা মতো আমি কিন্তু এটা কালারাইজ করতে পারতেছি। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে সম্পূর্ণ নীল করে দিলাম। নীল বা এই অরেঞ্জ কালার নিলাম আমি। অরেঞ্জ কালার দিয়ে স্যাচুরেশন একটু কমিয়ে দিই, 70 দিই আমি। 70 দিয়ে এই ওকে ক্লিক করি। দেখুন যে ইমেজটা কিন্তু আগে কিন্তু এরকম ছিল যে নীল কালারের ছিল, যে হালকা নীল, যেটা কিন্তু এখন সম্পূর্ণ অরেঞ্জ কালার হয়ে গেছে। এভাবে আমি যদি চাই যে গেঞ্জির লালের এই অংশটা চেঞ্জ করতে, এটাকে আমি চেঞ্জ করতে পারবো। আমি লালের এই অংশগুলো সিলেক্ট করি আস্তে আস্তে। খুব ধীরে সুস্থে সিলেক্ট করতে হবে এই অংশগুলো। দেখুন সিলেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একই সিস্টেম ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন, এখান থেকে আমি কালারাইজ বক্সে টিক দিয়ে দিব এবং এখান থেকে আমি ইচ্ছা মতো এটাকে আমি চেঞ্জ করে নেব। এটাকে আমি সবুজ রঙ দিলাম এবং স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই। স্যাচুরেশনটা হচ্ছে কালারের ব্রাইটনেস, এটাকে কালারের উজ্জ্বলতা বাড়ায় কমায়। আমি যত বাড়িয়ে দেবো দেখুন যে সবুজ কালারটি অতটাই উজ্জ্বল হয়ে যাচ্ছে। সুতরাং এটার স্যাচুরেশন আমি একটু বাড়িয়ে দিই। এখানে হিউ আমি কী কালার দিতে পারি, নীল কালার, লাল কালার ছিল আমি নীল কালার করে দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। দেখুন এভাবে কিন্তু আমি কিন্তু গেঞ্জিটা কিন্তু সম্পূর্ণই কিন্তু আমি এই ছবিটাকে একেবারে সম্পূর্ণই চেঞ্জ করে দিয়েছি। এই ছবিটা মূলত এরকম ছিল,
কিন্তু এখন এই ছবিটা এরকম হয়ে গেছে। এভাবে যদি আপনি ইচ্ছা করেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন, আপনি এভাবে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, অবশ্যই একটু বেশি হয়ে গেল। আমি টলারেন্স এটাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা কুইক সিলেকশন টুল ইউজ করি। কুইক সিলেকশন টুল আসলে সম্পূর্ণটা হয়ে যায়। দেখুন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি, এখন আমরা ইচ্ছা করলে এটার কালারটা সেই একইভাবে আমরা চেঞ্জ করে দিব। অ্যাডজাস্টমেন্ট, ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন, এখান থেকে আমরা কালার টিক দিয়ে আমরা যে কোনো কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখুন এটাকে নীল কালার ছিল, অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ইচ্ছা করলে এটা আমরা এটাকে সাদা কালো করে দিতে পারি, স্যাচুরেশন একবারে কমিয়ে সাদা কালো আমরা লাল করে দিই। এটাকে আমরা লাল করে দিলাম। দেখুন মূলত ছবিটা কিন্তু এরকম ছিল, কিন্তু এখন এটা কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এভাবে আপনি যে কোনো ইমেজ, আপনার ইমেজ আপনি এভাবে আপনি চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করে আপনি এডিটিং করতে পারেন। সুতরাং আপনি বাসায় বসে আপনি ট্রাই করে আপনার স্কিলটা আরও বাড়িয়ে নিন। এবং আমি আশা করবো আমার টিউটোরিয়ালগুলোতে ইনশাল্লাহ এই টিউটোরিয়াল সামনে যে প্রজেক্টগুলো দেখাবো সবগুলোতে অনেক সাড়া পাবো। এবং বেসিক ফটোশপ টিউটোরিয়াল পরবর্তী অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।